গলাগড় বিধানসভা কেন্দ্রের জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি মহাশয়, তিনি ইতিমধ্যেই আমাদের সঙ্গে আছেন। আপনাকে স্বাগত করা খবরে। এবং এই যে গলাগড় বিধানসভা কেন্দ্র, এখানে মূলত অনেকগুলো সমস্যা আছে। কি বলবেন আপনি, যেহেতু এখানকার জেলা সভাপতি, দীর্ঘদিন সংগঠনের কাজ করেছেন, কি বলবেন? দেখুন, বলাগড়ের যে অবস্থা, এর আগের বারও আমরা দেখেছি যিনি এমএলএ ছিলেন, কোনো কাজই বলাগড়ে হয়নি। বলাগড়ে অনেক সমস্যা আছে। এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে গঙ্গার ভাঙন। সেখানেও বহু মানুষ এখানে অসুবিধার মধ্যে আছে। সেই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সবাইকার কাছে আমরা আবেদন রাখছি যে ভারতীয় জনতা পার্টিকে যদি এই সিট যেতে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা এখানকার সমস্ত যে অসুবিধাগুলো আছে, আমরা অসুবিধাগুলো দূর করব। এবং এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে তারা এই 15 বছর যে শাসন করলেন, সেখানে দাঁড়িয়ে প্রায় 100% কাজ শেষ এবং গ্রামগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, যেমন রাস্তাঘাট হয়েছে, আলো হয়েছে, বাড়ি বাড়ি জল গেছে এবং গরিব মানুষরা, গ্রামের প্রান্তিক মানুষরা তারা বাড়ি পেয়েছে। মানে আবাস যোজনার যে টাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মাথার ছাদ সেটা কেন্দ্র সরকার নয়, রাজ্য সরকার করে দিয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমাদের যে বাড়ি, সেই বাড়ি এখানে কেউই পায়নি। আর যারা বাড়ি পেয়েছে, যাদের 3 তলা বাড়ি আছে, যারা তৃণমূলের নেতৃত্ব যারা আছে, তৃণমূলের নেতা আছে, তাদের পকেটেই ঢুকেছে। সেটাই সাধারণ মানুষ, আপনি যদি গ্রামে গঞ্জে ঘোরেন, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে সেটাই পাবেন। আর যদি ওনার 100% কাজ যদি সম্পূর্ণ হয়েই যায়, তাহলে ওনার এত ভয় কেন, বা ওনাকে এত প্রচারই বা করতে হচ্ছে কেন, বা উনি এত চিৎকার চেঁচিমেচি বা করছেন কেন? যেখানে যদি 100% যদি তার যদি কাজ সম্পূর্ণ হয়ে যায়, মানুষ তো এমনিই তৃণমূলকে ভোট দেবে। তাহলে তো তাকে ভোট চাইতে গেলে রাস্তায় বেরোতে হবে না। আজকে মানুষ বুঝে গেছে, আজকে যেভাবে তৃণমূল চুরি করেছে, যেভাবে দুর্নীতি করেছে, আজকে মানুষ তাদের উপর ফেড আপ হয়ে গেছে, তাদের উপর থেকে মুখ সরিয়ে নিয়েছে এবং মানুষ চাইছে নরেন্দ্র মোদীজির হাতে এই বাংলাকে দেওয়ার জন্য। এবং বাংলায় নরেন্দ্র মোদীজির হাতেই আবার বাংলা যাবে এবং এখানে ডবল ইঞ্জিন সরকার হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। এখানে বহু প্রকল্প আছে যেগুলো আমাদের কেন্দ্রীয় প্রকল্প, সেই প্রকল্পগুলোকে আজকে পশ্চিমবাংলায় চালু হতে দেয়নি। আজকে আয়ুষ্মান থেকে শুরু করে, আজকে বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে, এই যে আমরা আজকে বলছি 3000 টাকার আমরা প্রত্যেক মহিলাকে আমরা দেবো, সেই 3000 টাকার ফর্ম আমাদের ফিল আপ চলছে। আমি ইতিমধ্যেই আমার কাছে খবর এসছে, অনেক জায়গায় এই নিয়ে চমকানো চলছে। আজকে যদি মানুষ উপকার পায়, তাহলে এদের অসুবিধাটা কোথায় আছে? সেই জন্য আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে আজকে ডবল ইঞ্জিন সরকার হোক, আজকে কেন্দ্রীয় প্রকল্প সবাই মানুষ তার সুবিধা পাবে। তারা এই সরকারকে উৎখাত করুক, বিসর্জন দিক, ভারতীয় জনতা পার্টিকে সরকার গড়ার জন্য সম্পূর্ণভাবে সমর্থন করুক। কিন্তু যারা উড়ে উড়ে আসছে, ডেলি প্যাসেঞ্জারি করছে, তারা বাংলাকে তো চেনেই না। বাংলাকে তারা কি পরিবর্তন করবে আর কি সোনার বাংলা তৈরি করবে? আসলে ব্যাপারটা কি, এটা হচ্ছে ছোট মানসিকতা। আজকে আমরা সবাই ভারতীয়, এটাই আমাদের প্রমাণ। আজকে সারা ভারতবর্ষ আমাদের দেশ। এই ভারতবর্ষে আমাদের যতগুলো রাজ্য আছে, সেখানে যেই যেখানেই বসবাস করুক না কেন, আজকে সবাই তো আমরা ভারতীয়। তা ভারতীয়র জন্য তো যদি একটা বাংলা যদি আজকে উন্নতি হয় বা তারা যদি আসে, তো অসুবিধা কোথায় আছে? আজকে শরীরের যেমন হাত পা একটা অংশ, আজকে উন্নতি করতে গেলে তো পুরো শরীরটাকেই উন্নতি করতে হয়, শুধু একটা হাত বা একটা পা নয়। সুতরাং আজকে যারা বলছে এরা বহিরাগত, আজকে উনি যাদের নিয়ে এসেছিলেন, উনি যাদের এর আগে সহযোগিতা নিয়েছেন, তারা কি সবাই বাংলায় ছিল? তারা তো বাংলায় না। সুতরাং আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলায় আসবে না, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসবে না, এগুলো তো কোনো যৌক্তিকতা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি বাংলার মানুষকে শুধু লাইনেই দাঁড় করায়। কারণ আমরা নোটবন্দির সময় দেখেছি, আমরা SIR এর লাইনে দেখেছি, এখনো পর্যন্ত বৈধ ভোটার তারা তাদের নাম বাতিল গেছে, তাদেরকেও লাইনে দাঁড়াচ্ছে। মানে একটা বিভ্রান্তির সৃষ্টি করছে। বিজেপি এলে বাংলার মানুষকে শুধু লাইনেই দাঁড় করাবে, এরকম কথার কোনো যুক্তি নেই। তার কারণ নোটবন্দির সময় আমরা দেখেছি যে যারা মানে লাইনে দাঁড়িয়ে যারা নোটের সময় যারা নোট পরিবর্তন করেছে, কারোর কোনো অসুবিধা নেই। এর আগে আমরা লাইন দেখেছি, রেশন দোকানে গিয়ে লাইন দিতে হয়, আজকে কেরোসিন তেল নিতে গিয়ে লাইন দিতে হয়। আজ বিজেপি কাউকে কোথাও লাইনে দাঁড় করায়নি, তারা সিস্টেমেটিকভাবে চলছে। আর SIR কোথাও লাইন হয়নি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বুথে একজন করে যাদের BLO অফিসার দেওয়া হয়েছিল, তাদের একটা বুথেই ডিউটি ছিল এবং সেটাও রাজ্য সরকারের কর্মচারী, রাজ্য সরকারের তারা লোক এবং তাদের
তাদের আলাদা করে পারিশ্রমিক বন্ধের ব্যবস্থা করা হয়েছে। সুতরাং একজনকে এক মাসের মধ্যে আজকে 1000 ভোটারকে দায়িত্ব দেওয়াটা আমার মনে হয় না এখানে কোনো লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন আছে। আর যাদের স্কুটি হয়েছে কোনো না কোনো ব্যাপারে হয়তো কোনো ডিসপুট হয়েছে, সেই জন্যই তাদের ডাকা হয়েছে। আর এগুলোকে ক্রিয়েট করা হয়েছে। আজকে যারা কাজ করছে তারা রাজ্য সরকারি কর্মচারী। আজকে শুধু তো পশ্চিমবাংলায় এসআইআর হয়নি, আরও তো বাকি 5টা রাজ্যে তো এসআইআর হচ্ছে, সেখানে তো এরকম কোনো ঘটনা ঘটেনি। আজকে মমতা ব্যানার্জি এখানে মুখ্যমন্ত্রী, তিনি পরিষ্কার বলছেন আমি এসআইআর হতে দেবো না। এটা কোন ধরনের যুক্তি? আজকে এই যে নির্বাচন কমিশন যে আজকে সেই 2002 সালে যখন আপনার গণনা হয়েছিল, তখন আপনার ভোটার লিস্ট যে শুদ্ধিকরণ হয়েছিল, তারপরে আজ এতদিন বাদে আবার হচ্ছে। এটাই উচিত ছিল মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ সহযোগিতা করা। উনি সহযোগিতা না করে আরও মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, মানুষকে অন্য পথে চালিত করছে। এর জন্য দায়ী সম্পূর্ণ রাজ্য সরকার। ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যে একটি তথ্য এসেছেন, যেখানে দেখা যাচ্ছে কলকাতার বুকে প্রায় 100টার উপর বুথে কারেন্টই নেই। তাহলে কলকাতায় যদি এই পরিস্থিতি হয়, গ্রামাঞ্চলে কি পরিস্থিতি হবে, কি বলবেন? এইগুলো তো ইচ্ছাকৃতভাবে করছে। আজকে কারেন্ট তো কোনো সমস্যা থাকার কথা না, কারণ কলকারখানা বন্ধ। 56,000-এর বেশি কলকারখানা আজকে পশ্চিমবাংলায় বন্ধ হয়ে আছে। পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই। সুতরাং আজকে কেন 100 বুথে ছোট ছোট শিল্পের কথা বলেছেন, চপ শিল্প, ঘুগনি শিল্প। চপ শিল্প, ঘুগনি শিল্প করতে গেলে তার কারেন্ট লাগে না। সুতরাং আজকে এই যে শিল্পগুলো আজকে বন্ধ হয়ে আছে, সেখানে কারেন্টের তো কোনো প্রয়োজনীয়তাই নেই। আর সেখানে 100টা বুথে আপনার কেন কারেন্ট থাকবে? এগুলো ইচ্ছাকৃতভাবে করছে আজকে, যাতে কেন্দ্রীয় সরকারের বদনাম করা যায়, মানুষকে যাতে বিভ্রান্ত করা যায়, মানুষ যাতে কেন্দ্রীয় সরকারের ওপর বিরূপ মনোভাব পোষণ করে। এই আপনি সামান্য গ্যাস নিয়ে দেখুন না, আজকে পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গায় গ্যাসের কোনো সমস্যা নেই, অথচ আমাদের এখানে এমন একটা ভীতি সঞ্চার করা হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকার গ্যাস দিতে পারছে না, মানুষ রান্না করতে পারছে না, এমন একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। সেই জন্য সব কিছুই হচ্ছে তৃণমূলের ইচ্ছাকৃত, এবং এগুলো মানুষ আজকে বুঝে গেছে। এসব বলে মানুষকে কিছু বোকা বানানো যাবে না। মানুষ রেডি হয়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। কিন্তু বিজেপি তো সাম্প্রদায়িক রাজনীতি করে, ধর্মের ভিত্তিতে উগ্র হিন্দুত্ববাদী করে। একমাত্র যদি আপনার ধর্মনিরপেক্ষ দল হয়, সেটা হচ্ছে ভারতবর্ষে আপনার বিজেপি। তার কারণ আজকে প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছে সবকা সাথ সবকা বিকাশ। আজকে সমস্ত মানুষের জন্য আজকে যা যা প্রধানমন্ত্রী করেছেন, আপনি একটা আমাকে উদাহরণ দিন যে একটা প্রকল্প বলেছে হিন্দুদের জন্য হবে। আজকে ভারতবর্ষের সমস্ত ধর্মাবলম্বী মানুষ যারা আছেন, তারা প্রত্যেকে সেই সুযোগ সুবিধা পাচ্ছেন। শুরু করে আজকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আজকে 80 কোটি মানুষকে খাদ্য থেকে শুরু করে। একটু ইন্টারাপ্ট করছি এখানে, প্রধানমন্ত্রীজি বলেছেন সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ। এটাও যেমন ঠিক, তাহলে সবকা সাথ যখন হয়েছে, আমরা 3 তালাকেও দেখেছি, সেটা কিন্তু ওদের জন্যও করেছে প্রধানমন্ত্রীজি। কিন্তু তারপরেও এই মুসলিম সম্প্রদায় কেন ভোট দেয় না বিজেপিকে? তাদের এই অবিশ্বাসের জায়গাটা কোথায়? যারা মুসলিম সম্প্রদায় ভোট দেয় না, এটা ভুল কথা। তার কারণ তাদের এইভাবে বোঝানো হয়েছে। আজকে তৃণমূল তাদের এইভাবে বুঝিয়ে রেখেছে এবং তাদের মূল স্রোতে আসতে দিচ্ছে না। আজকে আমাদের কাছে বহু রাষ্ট্রবাদী মুসলিম আছে, যাদের সাথে আমরা মিশি, তারা এবারে বিজেপিকে ভোট দেবে এবং তারা প্রকৃত চায় যে আজকে ধরুন আপনি পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্য আছে, আজকে ইউপি থেকে, বিহার থেকে, সমস্ত জায়গায় তারা মুসলিমরা খুব সুখে আছে। তারা জানে যেখানে বিজেপি রাজত্বে আছে বলে আমরা এখানে ভালো আছি। আজকে আপনি একটা রাজ্যের উদাহরণ দিন যেখানে আপনার মুসলিমরা কোনো বিপদের মধ্যে আছে, সেখানে কোনো দাঙ্গা হয়েছে, তাদেরকে মেরে তাড়ানো হয়েছে, তারা কোনো ফেসিলিটি পাচ্ছে না। একটা জায়গার উদাহরণ দিন, এরকম কোনো জায়গা নেই। এখানে তৃণমূল মুসলিমদের ভয় দেখিয়ে, মুসলিমদের ভুল বুঝিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে যেন মনে হচ্ছে বিজেপির শত্রু। মুসলিমরা আমাদের শত্রু নয়, মুসলিমদের আমরা ভালোবাসি, আমরা মূল স্রোতে মুসলিমদের নিয়েই চলতে চাই। বলাগড়ের মানুষের উদ্দেশ্যে কি বলবেন? বলাগড়ের মানুষ এবারে রেডি হয়ে আছে। আমাদের প্রার্থী সুমনা সরকার, তিনি মানুষের বাড়ি যাচ্ছেন, মানুষের কাছে আশীর্বাদ পাচ্ছেন, মানুষও সহযোগিতা করছে। আমিও কিছু জায়গায় গেলাম। আমাদের আগামী 22 তারিখ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বলাগড়ে আসবেন, মানুষের কাছে বার্তা দেবেন। আমাদের যে সংকল্পগুলো, যেগুলো অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি ঘোষণা করেছেন, আজকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা এগুলো পৌঁছে দেবো। এটা আমাদের অঙ্গীকার, আর আমরা সোনার বাংলা তৈরি করব।